আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জাকিয়া ফেরদৌসী, সিনিয়র সহকারী শিক্ষক, বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গত দুইটা ক্লাসে আমি ভয়েস চেঞ্জের উপর পড়িয়েছিলাম এবং কিছু ভয়েস চেঞ্জ করে তোমাদেরকে নিয়মগুলো দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আমি এর আগে তোমাদেরকে ভয়েস চেঞ্জের রুলসগুলো দেখিয়েছি, কিভাবে করতে হবে, এবং টেন্স ভিত্তিক চেঞ্জ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার ফর্মুলাগুলো করে দেখিয়েছি। আজকে আমি ভয়েস চেঞ্জেরই টেন্স ভিত্তিকেই, মানে কিভাবে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ রূপে নিতে হবে টেন্সের উপরেই, মানে প্যাসিভ ভয়েস ইনটু নেগেটিভ সেন্টেন্স, কীভাবে নেগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস আমরা করব, নেগেটিভ সেন্টেন্সের রূপ দেবো, সেই ব্যাপারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু পুনরালোচনা করে নিচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভয়েস কাকে বলে। ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় ভয়েস। ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর সাবজেক্ট যখন নিজে করে না, বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। এগুলো তোমরা পড়েছো, জানো, গত ক্লাসে বোঝানো হয়েছে। তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এগুলো আবার বলছি। আর ট্রান্সফরমেশন অফ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, আমি তোমাদেরকে রুলগুলো বলেছিলাম। প্রথমেই কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নতুন সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তারপরে কি বসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই বসবে, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এই রুলগুলো নিশ্চয়ই তোমরা বাসায় নিশ্চয়ই এক্সারসাইজগুলো করেছো। আমি বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদের, আশা করি করেছো এবং আয়ত্ত করেছো। আবার অ্যাক্টিভ ভয়েসে আমরা টেন্সগুলো কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব হয় সেটার একটা চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা সবাই বই খুলে বসো এবং দেখো ভালো করে। প্রেজেন্ট ইনডিফিনিটে কোন অক্সিলারি ভার্ব বসবে? এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে বসবে ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্টে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং। এবং ফিউচার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। কখন হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটাকে প্যাসিভে রূপান্তরিত করব, তখন এই টেন্স অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলো বসবে। অবজেক্টিভ এবং সাবজেক্ট, এগুলোরও কতগুলো রুল ছিল। সাবজেক্ট থাকলে অবজেক্টে কি হবে? আই থাকলে মি হবে। উই, আস, ইউ, হি, হিজ, শি, হার, দে, দ্যাম, ইট। আমরা টেন্স বেসড আমরা ফিউচার পর্যন্ত চেঞ্জ পড়েছি। অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ নিতে হয় আজকে পড়বো আমরা। প্যাসিভ ভয়েস ইনটু নেগেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কিভাবে প্যাসিভে নেগেটিভ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সযুক্ত আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে নেগেটিভ সেন্টেন্স করব। নেগেটিভ করতে হলে অ্যাক্টিভ ভয়েসে সেটা থাকবে, যেমন নেগেটিভে হবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু এটা ডু অথবা ডাজ আসবে, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডাজ বসাবো, আর বাকিগুলোর সঙ্গে ডু বসাবো। এরপরে নট হবে, এরপরে ভার্ব, অবজেক্ট। আর বাকি রুলগুলো তোমরা সবাই জানো। এখন আমরা নেগেটিভ প্যাসিভ করলে কি করব? অবজেক্টের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ,
আর তারপরে আমরা নট বসাবো, অ্যামিজারের পরে যেটাই বসে সেটার পরে আমরা নট বসাবো। এরপরে যথারীতি ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ নেগেটিভ কি হবে খেয়াল করার, প্রথমে অবজেক্টটা প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সরি হবে সাবজেক্ট, অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ডু বা ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে আমরা ডাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এরপরে নট, তারপরে মূল ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রথমে অ্যাক্টিভে থাকবে এটা কি সাবজেক্ট অথবা ডু বা ডাস অথবা নট, এরপরে হবে নট ভার্বের অবজেক্ট, এই শেষ। এখন আমরা এটারে কি করব, প্যাসিভ নেগেটিভ করব। প্রথমে আসবে কি, একটা উদাহরণ দেখাই আমি। she does not make tea, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা হলো অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নেব দেখো, প্রথমে আসবে কি অবজেক্টটা সাবজেক্ট হবে, এই অবজেক্টটা যথারীতি আগের মতনই সাবজেক্ট হবে, তাহলে টি, তাহলে ডাজ নট আছে, টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টি এই যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ইজ বসবে, ইজের পরে আসবে নট, এরপরে কি টি ইজ নট, ভার্ব হলো মেক, ভার্ব হলো মেক, এটা থার্ড কি হবে পাস্ট পার্টিসিপল হবে, টি ইজ নট মেড বাই অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, শি হবে হার। এইভাবে প্রত্যেকটা টেন্সেরই এভাবে চেঞ্জ হবে, শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, নেগেটিভ করেছি আমরা সাবজেক্ট, এটার অ্যাক্টিভ ফর্ম থাকবে সাবজেক্ট ডু অর ডাজ, নট ভার্বের ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যখন প্যাসিভে নিব তখন কি হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হয় এম ইজ আর, সে যে কোনো একটা বসবে এম ইজ আর, তারপরে নট ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন এখানে করে দেখিয়েছি কি দেখো, শি ডাজ নট মেক টি, তাহলে এখানে কি প্রথমেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে এখানে আসলো টি, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি ইজ, এরপরে আসবে নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মেড বাই হার। এরপরে আমরা যাব প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেম হবে। এখানে একটা ওয়ার্ড আমি লিখি, শি ইজ নট মেকিং টি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রুল ওগুলাই, তাহলে শি ইজ নট মেকিং টি, তাহলে প্যাসিভ করতে গেলে কি করব, সেই যথারীতি অবজেক্ট সাবজেক্ট হবে টি, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হবে দেখো, হ্যাঁ আমরা অবজেক্টটা সাবজেক্ট করলাম টি, তারপরে ইজ, ইজ নট বসাবো আবার, এখানে ইজ নট বসবে, এরপরে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বিং থাকবে, সেইখানের জন্য আমরা বসালাম বিং, ইজ নটের পরে বিং, তারপরে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, প্রিপোজিশন বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে শি যেহেতু সেটা হয়ে যাবে হার,
সেম প্রেজেন্ট পারফেক্টে দেখো she has not made tea। সেই আগের রুলে আবার আমরা যাব পেসিভ করতে গেলে টি হ্যাজ হ্যাজের পরে আমরা নট বসাবো হ্যাজ নট বিন মেড প্রিপোজিশন বাই তারপরে শি হার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখিয়েছি, আবার দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা আমি সেন্টেন্স লিখি, দেখো পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ she did not make tea। she did not make tea, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা পেসিভ করব। যথারীতি অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে টি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে টি এর সঙ্গে হবে ওয়াজ, ওয়াজ নট, ভার্বের পাস্ট পার্টিসিপল মেক হবে মেড, টি ওয়াজ নট, প্রিপোজিশন বাই শি হবে হার। আমি একটা সেন্টেন্স দিয়ে সবগুলো উদাহরণ তোমাদের দেখাচ্ছি তোমরা বোঝার জন্য। পাস্ট কন্টিনিউয়াস এটা থাকবে, অ্যাক্টিভে থাকবে দেখো বাক্যটা হলো শি ওয়াজ নট, she was not making tea। সেই আগের রুলেই রুল, শুধু অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে, নিয়মগুলো একই। পেসিভে আমরা কি করব দেখো, অবজেক্ট সাবজেক্ট হবে টি ওয়াজ, তারপরে আমরা নট বসাবো, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিং বসবে, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য আমরা বিং বসাবো, মানে কন্টিনিউয়াস মানেই বিং। টি ওয়াজ নট বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, মেড, প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট হবে শি হবে হার। আবার দেখো পাস্ট পারফেক্ট সেম একই হবে, শুধু আমরা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করব। আবার এখন দেখো অ্যাক্টিভ লিখছি, সাবজেক্টটা সেম সেন্টেন্স, শি হ্যাড নট মেড টি। সিভ করব দেখো টি আনলাম, অবজেক্ট সাবজেক্ট হলো, এখানে হ্যাড আছে, হ্যাডের সঙ্গে আমরা কি পড়েছিলাম পাস্ট পারফেক্টে হ্যাড বিন হয়, তাহলে এটা আমরা কীভাবে দেখো টি হ্যাড নট বসাবো আগে, তারপরে আমরা বসিয়ে দেব বিন, অর্থাৎ দুইটা অক্সিলারি ভার্ব থাকলে মাঝখানে নটটা বসবে। টি হ্যাড নট বিন মেড বাই হার। এখন দেখো ফিউচার ইনডিফিনিট, আমি সংক্ষেপে লিখছি। ফিউচার ইনডিফিনিটে আমরা সেম বাক্যটা আবার ওই ইনডিফিনিটে সাজাই, তাহলে শি উইল নট মেক টি। তাহলে আমরা পেসিভে করব, তাহলে আবারও টি আনলাম, অবজেক্ট সাবজেক্ট হলো, উইলের সঙ্গে আমরা কি জানি, উইল হলে ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হবে উইল বি, তাহলে টি উইল নট বি, দুইটার মাঝখানে নট বি বসবে, মেড বাই হার।
ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেম রুল। দেখো ফিউচার কন্টিনিউয়াস আমরা অ্যাক্টিভ ফর্মটা লিখে নেই। শি উইল নট বি মেকিং টি। তাহলে আবারও সেই আগের রুলে শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ করে আমরা প্যাসিভ করে ফেলবো। রুলগুলো সব একই ফর্ম। দেখো টি উইল এর পরে নট, তারপরে কি বসবে? যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবশ্যই বিং বসাবো আমরা। উইল নট বিং মেড বাই হার, অর্থাৎ টি উইল নট বিং মেড বাই হার। ফিউচার কন্টিনিউয়াসে আমরা অক্সিলারি ভার্ব হবে কি? উইল বি থাকলে এটা উইল বি বিং হবে। এখানে আমি বি বসাইনি, বিটা বসিয়ে দিলাম। আবার দেখো লাস্ট ফিউচার পারফেক্ট, she will not have দেখো ফিউচার she will not have made tea। তাহলে এটাও আমরা দেখো প্যাসিভে কিভাবে নিচ্ছি। তাহলে প্রথমে টি আসবে, অবজেক্ট সাবজেক্ট হবে। উইল নট ফিউচার পারফেক্টে কি থাকবে? হ্যাভ বিন হবে। ফিউচার পারফেক্টে হবে হ্যাভ বিন। তাহলে আমরা প্রথমে টি উইল নট বসালাম, তারপরে আমরা বিন বসাবো। টি উইল নট বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট হবে, শি হবে হার। টি উইল নট বিন মেড বাই হার। শিক্ষার্থীরা এখানে আমি একটা শব্দ লিখতে ভুলে গিয়েছিলাম। টি উইল নট হ্যাভ হবে, হ্যাভটা ভুল করে ফেলেছিলাম। টি উইল নট হ্যাভ বিন মেড বাই হার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পড়লাম কিভাবে অ্যাক্টিভ নেগেটিভ ফর্ম থেকে প্যাসিভ নেগেটিভ ফর্ম করতে হয়। টেন্স বেসড এই নেগেটিভ ফর্মগুলো আমরা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝেছো। বাড়িতে তোমরা প্রত্যেকটা টেন্স অনুযায়ী সেন্টেন্স খাতায় লিখবে এবং নেগেটিভ প্যাসিভ ফর্মে নিবে। বাড়িতে অবশ্যই অনুশীলন করবে। পড়াশোনা মনোযোগী হবে না, অবহেলা করার তো কোনো সুযোগই নেই। পরীক্ষা হবে তোমাদের। আর আগামী ক্লাসে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ দেখাবো। তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা এই প্রত্যেকটা সেন্টেন্স আগের সেই প্রেজেন্ট ইনডিফিনিট থেকে নেগেটিভ প্রেজেন্ট ফিউচার পারফেক্ট পর্যন্ত প্রত্যেকটা উদাহরণগুলা অ্যাক্টিভ ফর্মগুলো খাতায় লিখবে, লিখে প্যাসিভ ফর্মে নিবে। পড়াশোনা করবে নিয়মিত। আর ইন্টারনেটে ক্লাসগুলো দেখবে আমাদের স্কুল পেজে যেগুলো হয়, সংসদ টিভিতে, কুমিল্লা অনলাইন স্কুলে সবগুলো ক্লাস মনোযোগ সহকারে ফলো করবে। পড়াশোনা করো। আর মোবাইলে যে অন্য গেম বা অন্য কোনো অপশানে ঢুকবা না। ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আবার দেখা হবে। তোমরা ভালো থাকো সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।